This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রং খেলতে প্রায় সকলেই পছন্দ করেন, আবার এমন অনেকেই রয়েছেন রঙের নামেই যারা আতঙ্কে ভুগতে থাকেন। দোলের এই সব কৃত্রিম রং সকলের শরীরে সহ্য হয় না, দেখা দেয় বেরো প্রতিক্রিয়া। ভোগান্তি এড়াতে কি কি করণীয় তাই নিয়ে বিস্তারিত জানালেন ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। হ্যাঁ, রং আমাদের খেলতেই হয় এবং রং আমাদের জীবনের একটা দোল খেলা বলে রং খেলা আমাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বর্তমান সময়ে সমস্ত রঙের মধ্যে নানা কেমিক্যাল থাকার কারণে যারা অ্যালার্জি জনিত সমস্যায় ভোগে তাদের সমস্যা হয়। শুধুমাত্র তাদেরই নয়, এবং রং খেলতে গেলে চোখকে ঢেকে রাখতে হবে। অনেক সময় যদি ওই কেমিক্যালাইজড রংগুলো চোখে লাগে তাহলে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে এখন যে সমস্ত হার্বাল রং কিছু পাওয়া যায় সেগুলো ব্যবহার করাই বোধহয় যুক্তিযুক্ত। এবং আপনারা রং খেলে তাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার থাকে। অনেক সময় স্কিনে রিয়াকশন হয়, তার জন্য আমাদের আর্সেনিক অ্যালবাম বলে হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে, সেটা খাওয়া যায়। এবং আপনি কখনোই কিন্তু জামা কাপড় যেগুলো পরবেন সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার কাপড় জামা পরবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা চেষ্টা করবেন যে চোখে যদি কোনো কিছু লেগে যায় তাহলে কিন্তু ওটাকে সঙ্গে সঙ্গে জল দিয়ে পরিষ্কার করা। এবং যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, কারণ চোখ মূল্যবান জিনিস, চোখ নষ্ট হয়ে যেতে পারে। এবং আমরা অতীতের ইতিহাস থেকে দেখেছি সেই চোখ কিন্তু অন্ধত্বের পর্যায়ে চলে যেতে পারে। আর একটা কথা হলো কি, যে আপনারা যে রংটা খেলবেন যদি যাদের অ্যালার্জি আছে তারা অল্প রং নিয়ে যদি হাতে একটু লাগিয়ে দেখেন যে কোনো রিয়াকশন হচ্ছে কিনা, সেই রংটা কিন্তু খেলবেন না। এবং আরো ব্যাপার হচ্ছে এখন আমরা শহরে দেখেছি অনেকে পাঁক কাদা এইসব নিয়েও খেলে, সেগুলো থেকে দূরে থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব যে সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হোমিওপ্যাথি চিকিৎসা আমরা কিন্তু লক্ষণ অনুযায়ী আর্সেনিক অ্যালবাম, রাজটাক, পালসেটিলা এইসব ওষুধগুলো ব্যবহার করতে পারি। এবং অবশ্যই বেশিক্ষণ রংটা যেন চামড়ায় না লাগে, তাই জামা কাপড়গুলো এমন পরবেন যাতে সেটা ঢেকে যায়। চশমা পরবেন চোখটা যাতে ঢেকে যায়। আর মাথাটাকে কিন্তু যে আমরা আবির লাগাই বিকেলে, সে আবিরগুলোও কিন্তু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায়, তাহলেই আমরা সুস্থ থাকবো। নচেত এই রঙের রিয়াকশনে আমরা চর্মরোগ, চোখ নষ্ট হয়ে যাওয়া এবং চামড়ার স্কিন ক্যান্সার এবং অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে। সেইগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসক এর পরামর্শ নিলে আপনারা সাহায্য পাবেন।